রংপুর সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই হবে দ্বিতীয় মেয়াদে মেয়র পদে নির্বাচিত মোস্তাফিজুর রহমান মোস্তফার প্রধান চ্যালেঞ্জ। জনবল স্বল্পতা নিয়ে প্রথম মেয়াদ কাটানো মেয়র এবার জোর দিতে চান দক্ষ জনবল নিয়োগের প্রচেষ্টায়। মঙ্গলবার রাতে জাতীয় পার্টির এই নেতা যমুনা নিউজের সাথে আলাপকালে জানালেন, শ্যামাসুন্দরী খাল নিয়ে এবার একটি টেকসই প্রকল্প নিতে চান তিনি। সেই সাথে নগরীতে নির্মাণ করতে চান অন্তত 3টি ওভারপাস। আগের অভিজ্ঞতা থেকে তার বিশ্বাস, নগরীর উন্নয়নে প্রধানমন্ত্রীর পূর্ণ সহায়তা পাবেন তিনি। প্রথম মেয়াদে সময় লেগেছে সবকিছু বুঝে উঠতেই, আর তাই দ্বিতীয় মেয়াদে নগরীর উন্নয়ন নিয়ে আরও উচ্চাকাঙ্ক্ষী রংপুর সিটির নবনির্বাচিত মেয়র। জাতীয় পার্টির এই নেতা মনে করেন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এই মেয়াদে তার সবথেকে বড় চ্যালেঞ্জ। দুর্নীতির মাত্রাটা কমায় নিতে আসতে হবে। যদি আপনি দুর্নীতির মাত্রা আনতে না পারেন, তাহলে কিন্তু আপনার রেভিনিউ গচ্ছিত থাকবে না, আপনার কোনো সময় সাপোর্ট দিতে পারবে না। যেমন ধরুন, আমার যদি আমি এই ক্রাইসিসের কথাটা যদি আমি বিগত সময় চিন্তা না করতাম, আমার 4 মাস টোটালি অফিস বন্ধ। 4 মাসে কিন্তু আমার 1 মাসে কোনো বকেয়া বেতনের খবর পাবেন না। দায়িত্ব নিয়ে জোর দিতে চান কর্পোরেশনের দক্ষ জনবল নিয়োগের প্রচেষ্টায়। আমাদের সমস্যা হলো আমাদের স্কিল জনবল নাই। প্রজেক্ট প্রোফাইল যে তৈরি করব, আমাদের অর্গানোগ্রামটা এখন পর্যন্ত আমাদের নিয়োগ কমিটি হয় নাই, এখানে মিনিস্ট্রি প্রতিনিধি দেয় নাই। দেওয়ার পরে হয়তোবা স্কিল জনবল আসার পরে আমরা প্রজেক্টগুলো তৈরি করতে পারবো। বড় ব্যবধানে বিজয়ী এই প্রার্থী নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের শুরুতেই রাখতে চান শ্যামাসুন্দরী খালকে ঘিরে টেকসই প্রকল্প গ্রহণ। আমাদের অল ড্রেনেজ সিস্টেমের আউটফলটা কিন্তু শ্যামাসুন্দরী ক্যানেল এবং ক্যাডি ক্যানেল ভিত্তিক। এখন যদি আমার আউটফলটাই বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমার এত যে কোটি কোটি টাকা খরচ করে আমি ড্রেন করলাম, সেটা টোটালি কলাপস হয়ে যাবে। আমাদের জানেন রংপুর শহরটার উপর ট্রেন লাইন গেছে, পার্বতীপুর থেকে কাউনিয়ার যে লাইনটা গিয়েছে, এবং গুরুত্বপূর্ণ 3টা জায়গায় রেল ক্রসিংটা সবসময় ট্রেন আসার 15 মিনিট 20 মিনিট আগেই বন্ধ হয়ে থাকে। আর এই পারে ওই পারে দীর্ঘ যানজট। আমি চাই যে ওভারপাস অন্তত 3টা করে ওপরে গাড়ি চলে গেল, তাহলে মানুষের সময়টা কমবে। দলীয় প্রতীকে ভোট করলেও জনপ্রতিনিধি হিসেবে সবার জন্য সমান সুযোগ রাখার আশ্বাস দেন এই বর্ষিয়ান নেতা। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি 6 বার দেখা করেছি, এবং আমি যে কয়েকটা প্রপোজাল নিয়ে গেছি, উনি কোনো সময় দল দেখেন নাই, উনি কিন্তু নির্দ্বিধায় অনুমোদন দিয়ে দিচ্ছেন। আমিও যখন ওই চেয়ারে যাই, আমি কোনো দল দেখি না। আমার সিটি কর্পোরেশন কোনো দলবাজি পাবেন না, আমার সিটি কর্পোরেশনে কোনো টেন্ডারবাজি পাবেন না। আমি চাই যে আমার যে ক্যারিয়ার এবং আমার যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমাকে নিজেকে আগে সিনসিয়ার হতে হবে, তারপরে আমি আরেকজনকে সিনসিয়ার হতে বলতে পারি। 2017 সালের ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান মোস্তফা। পুরো মেয়াদ কাটিয়ে এবার আবার সেই লাঙ্গল প্রতীক নিয়েই মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। দেখা করছি, এবং আমি যে কয়েকটা শিবলি নোমান, যমুনা নিউজ, রংপুর। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।